আল্লাহওয়ালারা করে গেছেন জীবন যাপন, সুন্নতের রঙে রঙিন ছিল তাদের কর্মজীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান পবিত্র জীবন, এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে আরও একবার উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদে পাক পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদে পাক পড়ে সে দুরূদে পাক রব্বে কায়নাত জাল্লা জালালুহু কবুল করে নেয়, তাহলে সে বান্দার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। फिर जा रहे हैं अहले मोहब्बत के काफिले, फिर याद आ रहा है मदीना हुजूर का। अल्हम्दुलिल्लाह अज़्ज़ा वजल। आशिकाने रसूल, आशिकाने हज, तारा हजेर प्रस्तुति निच्छे। अति शीघ्रई तारा ओई पवित्र भूमिते पदार्पण करबे जे पवित्र भूमिते जावार जन्य आजीवन केঁদেছে, आल्लाह तबारक व ताआलार दरबारे आवेदन करेছে, दुआ करेছে, তাদের সেই দোয়া আবেদন কবুল হতে যাচ্ছে। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হজ জীবনকে কিভাবে পবিত্র করে, আত্মাকে কিভাবে পবিত্র করে, সে সম্পর্কে ইনশাআল্লাহুল করিম আমরা এই অনুষ্ঠানে কিছু আলোচনা করব। হজ ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। এটি শুধুমাত্র একটি ইবাদত নয়, বরং পাপ মোচনের, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম। হজের ফজিলত সম্পর্কে কোরআনুল করিমের মধ্যে, হজ সম্পর্কে হাদিসে পাকের মধ্যে হজ সম্পর্কে আলোচনা এসেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হজ সম্পর্কে কোরআনুল করিমে ইরশাদ করেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 97-তে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। কানজুল ইমানের অনুবাদ। এবং আল্লাহরই জন্য মানব কুলের উপর সেই ঘরের হজ করা ফরজ যে সেটা পর্যন্ত যেতে পারে, আর যে অস্বীকারী হয় তবে আল্লাহ সমগ্র জাহান থেকে বেপরোয়া। এই আয়াতে করিমার মধ্যে হজকে স্পষ্টভাবে ফরজ ঘোষণা করা হয়েছে। জি হ্যাঁ, যারা সামর্থ্য যাদের রয়েছে হজ করতে পারে, হজের মৌসুমে তাদের যে সামর্থ্য এবং যে শর্তাবলী রয়েছে যদি পাওয়া যায়, তাহলে সে সামর্থ্যবান ব্যক্তির প্রতি হজ করা ফরজ রয়েছে। হজ কেউ যদি ফরজ থাকার সত্ত্বেও কেউ যদি না করে, তাহলে সে কঠিন গুনাহগার। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হজের ফজিলত সম্পর্কে ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজ করলো এবং অশ্লীল কথা ও গুনাহ থেকে বিরত থাকলো, সে মায়ের গর্ভ থেকে সদ্যজাত শিশুর মতো পাপ মুক্ত হয়ে ফিরে আসে। সুবহানাল্লাহ। ওই সকল আশিকানে রসুল যারা পূর্বে হজ করেছেন বা এই বছর হজের প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সৌভাগ্য যে আলহামদুলিল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ফজিলত সম্পর্কে ইরশাদ করেছেন, হাজি সে মায়ের গর্ভ থেকে সদ্যজাত শিশুর মতো পাপ মুক্ত হয়ে ফিরে আসে।
আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে উপস্থিত হয়েছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে সে পবিত্র ভূমিতে আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র ঘরে উপস্থিত হয়েছে, আরাফাতে উকুফ করেছে, মুজদালিফাতে উকুফ করেছে, মিনাতে অবস্থান করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই ইবাদতের বরকতে তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসে পাক দ্বারা বোঝা যায় হজ একজন মানুষকে পূর্বের সব পাপ থেকে মুক্ত করে দেয়। এই যেন জীবনের নতুন সূচনা। জি হ্যাঁ, জীবনের নতুন সূচনা। হজ করলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পরিবর্তন হওয়ার একটি সুযোগ করে দিয়েছেন। হজ করে ফিরে আসার পরেও যদি আমাদের আচার আচরণ, আমাদের দৈনন্দিন যে কার্যকলাপ পূর্বের ন্যায় যদি হয়, তাহলে হজ করে এসেও আমি নিজেকে পরিবর্তন যদি করতে না পারি, তাহলে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আমরা ধরা খাবো। দেখবেন অনেকে যারা হজ করার পরেও বিভিন্ন অশ্লীল কাজের মধ্যে বা বিভিন্ন অসামাজিক কার্যকলাপের মধ্যে, সন্ত্রাসীমূলক কার্যকলাপ বা ঝগড়া ফ্যাসাদের মধ্যে লিপ্ত থাকে, মানুষ তাদেরকে বলে যে আপনি হজ করে এরকম কেন করছেন, হজ করেছেন, হাজি হয়েছেন, এরূপ কেন। দুনিয়ার মধ্যেও লোকেরা তাকে বলে, আর পরকালেও তো পাকড়াও আছেই। হজ আমি করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করেছেন, আমি হজে গেলাম, তো নিজেকে সেরকম যেভাবে আমি হজ করে ফিরে আসার সময় পাপ মুক্ত হয়ে গেলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা হজের বরকতে আমার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছেন, তো আমার মাঝে সে পরিবর্তন আসা অত্যন্ত জরুরি। পূর্বে যদি আমি বেনামাজি ছিলাম, এখন যেন পাবন্দির সাথে আমি 5 ওয়াক্তের নামাজ যেন আদায় করি। পূর্বে যদি মা বাবার অবাধ্য ছিলাম, এখন হজ করে আসার পর মা বাবার বাধ্য সন্তান হিসেবে আমি যেন তাদের খেদমতে নিয়োজিত থাকি। পূর্বে যদি হজের পূর্বে আমি বিভিন্ন সামাজিক অপকর্মে আমি লিপ্ত ছিলাম, আমি তওবা করার সুযোগ পেয়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার হজের বরকতে আমার সমস্ত গুনাহকে ক্ষমা করেছেন। ফিরে আসার পর আমার মাঝে সেই যেন কোনো ধরনের কার্যকলাপ খারাপ যেন না থাকে। এই বিষয়টি যারা হাজি, যারা হজ করেছে, তাদেরও চিন্তায় রাখা উচিত এবং নিজেকে পরিবর্তন করা উচিত, এবং যারা হজে যাচ্ছেন তাদেরও পরিবর্তন হয়ে ফিরে আসার সেই চিন্তাধারা রাখা অত্যন্ত জরুরি। যারা হজ করে এদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি প্রতিদান রেখেছেন শুনুন। এটি বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে পাক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পরিপূর্ণ ও গ্রহণযোগ্য হজের পুরস্কার একমাত্র জান্নাত। হজ্জে মাবরুর যাকে বলা হয়, সে হজ্জে মাবরুরের প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাত। অর্থাৎ হাজি যে পরিপূর্ণভাবে সঠিক হজ আদায় করেছে, হজের আহকামকে সে সঠিকভাবে পালন করেছে এবং নিজেকে গুনাহ মুক্ত করে ফিরে আসার পরেও আজীবন গুনাহ থেকে বেঁচেছে, আল্লাহকে রাজি করেছে, তার প্রতিদান হচ্ছে জান্নাত। হজ শুধু মানুষকেই পবিত্র করে না, আরও কিছু বিষয় রয়েছে যা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হজ ও উমরা বারবার আদায় করো, কারণ তা গুনাহ ও দারিদ্র এমনভাবে দূর করে যেমন ধাতুকে আগুনের ভিতর দিয়ে ময়লা ঝরানো হয়। এভাবে হজ মানুষকেও পবিত্র করে, তার সম্পদকেও পবিত্র করে, দারিদ্রতা চলে যায়। জি হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা হজ করে এবং হজ সম্পাদন করতে গিয়ে ব্যয়বহুল টাকা খরচ করা হয়, এর বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার থেকে দারিদ্রতা আল্লাহ তাবারক ওয়া তাআলা দূর করে দিবেন। অর্থাৎ সে স্বাবলম্বী থাকবে এবং সম্পদের যে নেয়ামত হাজিদের কাছে আজীবন অবশিষ্ট থাকবে, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে থাকে। হাজিরা যখন হজ করে তখন আরাফাতের ময়দানে একই পোশাক পরিধান করে লক্ষ লক্ষ আশিকানে রসুল, লক্ষ লক্ষ আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি কামনাকারী ব্যক্তিরা আরাফাতের ময়দানে অবস্থান করে থাকে। এই আরাফাতের ময়দানে একই লেবাসে, একই ভঙ্গিতে, একই বাক্যে
তারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে আবেদন করতে থাকে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়াল নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কান্নাকাটি করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে আরাফাতের ময়দানে মোনাজাত ধরে কেঁদে কেঁদে নিজের রবকে মানানোর জন্য, সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলার দরবারে আবেদন কাকুতি মিনতি করতে থাকে। সুবহানাল্লাহ। সেই আরাফাতের ময়দানে যারা অবস্থান করে তাদের ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিম শরীফের হাদিসে পাক, আর আরাফার দিনে আল্লাহ যত বেশি বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করেন তত আর কোনো দিনে করেন না। তিনি তাদের কাছে ফেরেশতাদের গর্ব করে বলেন, দেখো আমার বান্দারা কেমন এলোমেলো অবস্থায় এসেছে আমার কাছে। সুবহানাল্লাহ। ধুলিময় চেহারা, প্রচণ্ড রোদে, খোলা আকাশে, একই পোশাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি করার জন্য তার বান্দা বিশ্বের আনাচে কানাচে থেকে ছুটে এসেছে নিজের মাওলাকে রাজি করার জন্য, নিজের রবকে রাজি করার জন্য। আর তার মুখে একই শব্দ, একই বাক্য, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। মাওলা তুমি ডেকেছ, আমি গুনাহগার বান্দা, আমার আসার সেরকম সম্বল ছিল না, যোগ্যতাও ছিল না, তোমার দয়াতে আমি এসেছি। মাওলা আমি হাজির, মাওলা আমি হাজির, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। মাওলা আমি তোমার দরবারে উপস্থিত, তোমার ছাড়া কেউ মাবুদ নেই। মাওলা আমি তোমার দরবারে উপস্থিত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই বান্দার ডাককে কবুল করে সুবহানাল্লাহ জাহান্নামের আগুন থেকে তাকে মুক্ত করে দেওয়া হয়। সমস্ত কবিরা গুনাহকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাফ করে দেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাদেরকে বিত্তশালী করেছেন, সম্পদের নিয়ামত দিয়েছেন, হজ ফরজ আপনার প্রতি হয়েছে, আপনি আর দেরি না করে ছুটে যান সেই হজের পানে, ছুটে যান সেই মদিনার পানে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে উপস্থিত হয়ে যান। অনেকে সম্পদের মোহে, সম্পদের ভালোবাসায় এবং বিভিন্ন ব্যস্ততার মধ্যে ব্যস্ত হয়ে হজ করার যে একটি সুযোগ মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ হাতছাড়া করে দেয়। অনেকে জানে তার উপর হজ ফরজ, এরপরেও বিভিন্ন টাল বাহানা, এই বছর নয় আগামী বছর, আগামী বছর নয় অমুক বছর, এখন করব না, মেয়ের বিয়ে দিয়ে দিব তখন আমি হজ করব, তো আমার ছেলের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আসবে, তাকে ব্যবসা প্রতিষ্ঠানে আমি দাঁড় করিয়ে দিব, তারপরে আমি হজ করব। এই সকল যে টাল বাহানা, আপনি কি এই আশ্বাস রাখেন যে আপনি এতদিন জীবিত থাকবেন? যদি মরে যান হজ না করে মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি অবস্থা হবে? শুনুন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তিরমিজি শরীফের হাদিসে পাক, যে ব্যক্তি হজ করার সামর্থ্য রাখে তারপরেও হজ করে না, সে চায় ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, এতে আমার কিছু যায় আসে না। কে বলেছেন? রাহমাতুল লিল আলামিন, উম্মতের কাণ্ডারি যিনি, তিনি বলেছেন যারা সামর্থ্য রাখার পরেও হজ করে না, তারা ইহুদি বা নাসারা হয়ে মরুক, আমার কিছু আসে যায় না। একটু লক্ষ্য করে দেখো, আল্লাহ না করুক হজ ব্যতীত যদি মারা যান, সামর্থ্য ছিল, হজ ফরজও ছিল, যদি মারা যান, আল্লাহ না করুক যদি এই অবস্থা আমাদের যদি হয়, আজীবন মুসলমান ছিলাম কিন্তু হজ না করার কারণে ঈমান চলে গেল, তাহলে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। জি হ্যাঁ, মুসলমানদের জন্য, মুমিনদের জন্য জান্নাত, বিধর্মীদের জন্য কোনো জান্নাত নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সামর্থ্য যাদেরকে দিয়েছেন, আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, হজের শর্ত পাওয়া যাচ্ছে, দেরি না করে হজে চলে যান, ইনশাআল্লাহুল করিম আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিশেষ দয়া অবশ্যই হবে। শুনুন হজ সম্পর্কে আমাদের বুজুর্গানে দিন কি বলেছেন, শুনুন। সামর্থ্য থাকার পরেও যারা হজ করে না তাদের সম্পর্কে আমাদের বুজুর্গানে দিন কি বলেছেন, শুনুন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না, আমি তার উপর জিজিয়া অর্থাৎ অমুসলিমদের কর ধার্য করতে চাই, কারণ সে মুসলমান নয়।
কেমনভাবে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে তিনি কঠোরভাবে তার ফরমান বাণী জারি করেছেন। সৈয়দনা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, যদি কেউ হজ ফরজ হওয়ার পরেও দেরি করে তবে সে গুনাহগার হবে এবং তার দ্রুত হজ আদায় করা ওয়াজিব হয়ে যাবে। যদি হজ না করে মৃত্যুবরণ করে সে বড় পাপের মধ্যে মারা যায়। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হজ ইসলামের একটি প্রাসঙ্গিক ফরজ ইবাদত। যদি কেউ বিলম্ব করে তার অন্তরে আল্লাহর হুকুমের প্রতি অবহেলা জন্মায়, এটাই এক ধরনের নিফাক অর্থাৎ মুনাফিকি। তার ভয় নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হজ ফরজ করেছেন যারা সামর্থ্যবান, শর্ত যার মাঝে পাওয়া যায় তার জন্য জীবনে একবার হজ ফরজ, এর পরেও সে হজ করে না, ইমাম গাজ্জালী বলেন যে তার মাঝে নিফাক পাওয়া যাচ্ছে। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুম করেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে সামর্থ্যও দিয়েছেন, এর পরেও হজে যায় না। হযরতে শেখ সাদি রহমতুল্লাহ তাআলা তিনি বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজের ইচ্ছা করে না, তার হৃদয় এখনো দুনিয়ার মোহে বন্দী। আল্লাহর ঘরের ডাকে সাড়া না দেয়া আল্লাহর অবাধ্যতা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে সামর্থ্য দিয়েছেন এবং আল্লাহই হুকুম করেছেন, এবং আল্লাহ তাআলার হুকুমে আল্লাহর বান্দা যখন হজের উদ্দেশ্যে রওনা দেয়, হজ সম্পন্ন করে, এদের গুনাহ ক্ষমা করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। প্রতিদান কিয়ামত দিবসে জান্নাত দান করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর এর বিপরীত যদি কেউ না করে তাহলে জাহান্নামের ঘোষণা আল্লাহর পক্ষ থেকেই দেয়া হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছে তাদের উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি করার জন্য হজে চলে যাওয়া। আরে আপনার কি মন চায় না সে পবিত্র ঘর কাবাতুল্লাহ শরীফ একই পোশাকে লক্ষ লক্ষ আশিকানে হজ তারা তাওয়াফ করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে মাথা নত করে একজন অপরাধী নিজের মালিকের দরবারে উপস্থিত হয়েছে কান্নারত চোখ নিয়ে, যে এই ঘরকে দেখার জন্য আমি আজীবন কেঁদেছি। সেই ঘরের নিকটে সে গিয়ে মুতাফে সে তাওয়াফ করে থাকে। আপনার কি মন চায় না? মন তো চায়, কিন্তু দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ব্যস্ততা এমনভাবে আমাদেরকে আঁকড়িয়ে ধরেছে যে এই পবিত্র একটি ইবাদত থেকে আমাদেরকে বঞ্চিত করে দিচ্ছে। আপনার কি মন চায় না যে আরাফাতের ময়দানে পুরো বিশ্ব থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় বান্দারা তারা উপস্থিত হয়েছে একই পোশাকে, আকাশের নিচে একই জমিনে একই ময়দানে তারা অবস্থান করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইকের ধ্বনি দিয়ে তারা নিজের গুনাহকে ক্ষমা করানোর জন্য, আল্লাহ তাআলার দরবার থেকে জান্নাত পাওয়ার জন্য তারা সেখানে উকুফ করছে, অবস্থান করছে। আপনার কি মন চায় না যে মুজদালিফার সেই পবিত্র ভূমিতে রাতে যেন আরাম করি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করি? আপনার কি মন চায় না যে 3 দিন আমি মিনার ময়দানে যেন অবস্থান করি? মন তো চায়, কিন্তু ওই দুনিয়ার মোহ আমাদেরকে আঁকড়িয়ে ধরেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসে পাককে স্মরণ রাখুন যে যাদের সামর্থ্য থাকার পরেও হজ করে না তারা ইহুদি বা নাসারা হয়ে মারা যাক, আমার কিছু আসে যায় না। এই বিষয়টি যদি স্মরণ থাকে, নিজেকে ভয় দেখান যে না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে সামর্থ্য দিয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পদের নিয়ামত দিয়েছে। অনেকে আছে যারা হজ করতে চায় কিন্তু তাদের সামর্থ্য নেই। অনেকে আছে যারা মক্কা নগরীতে উপস্থিত হতে চায় কিন্তু সামর্থ্য নেই। আল্লাহ তো আমাকে সামর্থ্য দিয়েছে, এরপরেও আমার যাওয়ার সুযোগ হচ্ছে না, এরপরেও আমি যাচ্ছি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে তওবাও করা উচিত, আর অতি শীঘ্রই অতি দ্রুত হজ সম্পাদন করা উচিত, হজ করে নেওয়া উচিত। জীবনেতেও একবারই হজ ফরজ। আর
হাজিরা যখন হজ করে সুবহানাল্লাহ, ওই সকল আশিকানে রাসূল যারা হজের প্রস্তুতি নিচ্ছেন, যারা মক্কাতুল মুকাররমাতে উপস্থিত হয়ে গিয়েছেন, তাদেরকে বলবো মদিনাতুল মুনাওয়ারায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের হাজিরি উপস্থিতি এটিও জান্নাতের যাওয়া মাধ্যম। শাফাআতে মুস্তাফা মিলে নবী পাক বলেছেন, যারা আমার রওজার জিয়ারত করেছে তাদের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গিয়েছে। আরে এই সেই পবিত্র ভূমি যেখানে গিয়ে শাফাতের ভিক্ষা চাওয়ার সুযোগ উম্মতি পায় এবং নবীর দরবারে আরজ করে, আসআলুকা শাফাআত ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা শাফাআত ইয়া হাবিবাল্লাহ, আসআলুকা শাফাআত ইয়া রাহমাতাল লিল আলামিন। এই সুবর্ণ সুযোগ যেন হাতছাড়া না হয়। হজ সম্পাদন করলাম আর মদিনায় গেলাম না। নবী পাক বলেছেন, যারা হজ সম্পাদন করলো, যার সারমর্ম হচ্ছে কিন্তু আমার রওজার জিয়ারত করলো না, আমার প্রতি জুলুম করলো। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত যেন অবশ্যই আমরা হই। এটি হজের রুকুন না, তবে রুকুন না হওয়ার পরেও এটি অনেক বড় একটি নেয়ামত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রওজা মুবারকে আপনি উপস্থিত হয়েছেন। নবী পাক বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। এই তো সুযোগ শাফাত চাওয়ার, আর আপনি এই দ্বন্দ্বে আছেন। এটি তো কোনো রুকুন না, যাওয়া তো কোনো শর্ত না, কোনো প্রয়োজন নেই। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে একটু ভেবে দেখুন আপনি কোন নবীর উম্মত? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সেই নবী সেখানে আরাম করছেন, সেখানে যাওয়ার জন্য নবী পাক উৎসাহিত করেছেন যে আমার রওজাতে যারা আসবে তাদের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গিয়েছে। আপনি হজ করে মদিনা উপস্থিত না হয়ে চলে আসলেন, এটি তো আপনার কি মন কি মানবে? একজন উম্মতির কোনোদিন মন মানবে না। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এমন আশিকে রাসূল ছিলেন। বেরেলি শরীফের মধ্যে ভারত, ওনার কাছে যখন কোনো হাজি আসতো তখন তিনি এটা করতেন না যে তুমি মক্কায় গিয়েছো কিনা, আরাফাতে গিয়েছো কিনা, মুজদালিফাতে উকুফ করেছো কিনা, মিনাতে উকুফ করেছো কিনা, মিনাতে অবস্থান করেছো কিনা, এই প্রশ্ন করতেন না। প্রশ্ন এটাই করছেন, মদিনায় গিয়েছো কিনা। যখন কোনো হাজি বলতো হ্যাঁ আমি মদিনায় গিয়েছি, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার হাতে চুমু খেতেন। জি হ্যাঁ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকেও মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা হাজরি নসিব করুক। যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে আমরা যেন দ্রুত হজ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ তাআলার দরবারে এই দোয়া, अत्तार हो माँ बाप हो उस्ताद भी हो साथ, यूं हज को चले और मदीना भी दिखा दे। अमीर अहले सुन्नत दुआ दिएছেন যে আত্তার अमीर अहले सुन्नत, उस्ताद हो माँ बाप उस्ताद যারা আছেন তারাও যেন সাথে থাকে, হজও করি এবং মদিনার জিয়ারতও যেন করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে হাজি বানিয়ে দিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্রুত আমাদেরকে হজ করার তৌফিক দান করুক। এই পর্যন্ত মাদানী চ্যানেল দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহওয়ালারা করে গেছেন জীবন যাপন, সুন্নতের রঙে রঙিন ছিল তার